সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জানিয়ে দেখো ক্লাস 7 এর অঙ্ক তোমাদের শেষ করে দেওয়া হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ক্লাস 7 একদম লাস্ট শেষ বইয়ের শেষ পাতায় রয়েছে মজার অঙ্ক, যেখানে বলছে আর কি গণিত প্রবাহ সপ্তম শ্রেণীর। এখানে 10টা সমাধান দেওয়া আছে, 10টা সমাধান। আগেও একটা সমাধানের লেসন পড়েছো, তারপরে এই লাস্টে 10টা সমাধান আছে। এর মধ্যে আমি 3টে সমাধান বেছেছি, যে 3টে সমাধান তোমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এখান থেকে আসলে এই 3টের মধ্যেই আসবে। এবারে এই সোজা সোজা অঙ্কগুলো সবকটা সমাধানই করিয়ে দেওয়া হয়েছে। সমাধান বা সলিউশন এর নিয়মটা আমি একবার আবার ছোট্ট করে তোমাদের বলে দিচ্ছি, বলে আমি শুরু করছি। সলিউশন সমাধান, বাংলায় বলে সমাধান। তাহলে এই সমাধানের নিয়মটা কি? সমাধানটা কোনটা হয়? যখন বোথ সাইড কিছু থাকে, অর্থাৎ ধরো এদিকে এক্স আছে ইকুয়াল টু দিয়ে এখানে ওয়াই প্লাস 2 বা কিছু একটা আছে, এরকম দুটো আননোন তোমাদের দেবে না, তোমাদের দেবে একটা আননোন, একটা অজ্ঞাত রাশি থাকবে। যেমন ধরো এখানে একটা অঙ্ক দিয়েছে, এই 3টে অঙ্কই লিখেছি এই বই থেকে। তোমাদের বইয়ে এখানে আছে 1 থেকে 10টা অঙ্ক, একদম লাস্ট পাতায় গিয়ে দেখবা, উত্তরের আগের মানে মজার অঙ্কের আগের পাতায় দেখবে এই 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্কের মধ্যে এই 3টে অঙ্কই তোমাদের ইম্পর্টেন্ট, এই 3টের মধ্যে থেকেই আসবে। তা আমি তো এই 3টে অঙ্ক দেখিয়ে দিচ্ছি এখন। তাহলে 7 এর এটাই হচ্ছে শেষ অঙ্ক, অর্থাৎ 7 এর অঙ্ক শেষ। রিভিশন দাও, আর ইম্পর্টেন্ট গুলো বারবার করে আমি দেখাচ্ছি, বারবার করে করাচ্ছি, করো, দেখবে খুব ভালো একটা রেজাল্ট হবে। এবারে দেখো সমাধানে আবার কি বললাম নিয়ম, তোমার ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড থাকে একটা, রাইট হ্যান্ড সাইড থাকে একটা, বাম দিকের রাশি ডান দিকের রাশি। আমার এই অজ্ঞাত রাশি যেটা থাকে এক্স ওয়াই জেড যাই থাক, সেই অজ্ঞাত রাশির মানটা বের করতে হয়। তাহলে আমাদের কাজটা কি হবে? এই অজ্ঞাত রাশিটাকে বাঁদিকে নেব, বাকি সব ডান দিকে নিয়ে যাব। এবারে বাঁদিক ডান দিকে নেওয়ার নিয়ম কি? প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এই হচ্ছে নিয়ম সমাধানে, আর অন্য কোনো নিয়ম নেই। এবারে দেখো যে 3টে অঙ্ক দেখাবো তোমাদের, এখানে যে 14x, এখানে -22, তাহলে তোমাদের অঙ্কটা ভুল করো সেই কেন, তার জন্য এই অঙ্কগুলো দেয়। হ্যাঁ, সহজ সহজ সরল ব্যাপার। দেখো কেন দিয়ে প্লাস দিয়ে ব্র্যাকেটে -22 দিয়েছি, এটাই হচ্ছে কায়দা, এটাই হচ্ছে বুদ্ধির বিকাশ, এটাই হচ্ছে বুদ্ধি। হ্যাঁ, তোমার ট্যালেন্টটাকে বিকাশ ঘটানোর জন্য, তোমাকে ফেল করানোর জন্য বা অঙ্ক কঠিন তোমাকে দেওয়ার জন্য তোমাকে অঙ্ক এইভাবে সাজায় না, এইভাবে করে না। তাহলে কি কারণ? কারণটা হচ্ছে তোমার যাতে মস্তিষ্কের বিকাশটা ঠিকঠাক মতো হয়, তুমি বিষয়গুলো যাতে ঠিকঠাক মতো করে বুঝতে পারো, তার জন্যই এই ধরনের অঙ্কগুলো দেওয়া হয়। দেখো 14x, তাহলে এখানে আমি লিখবো অর বা 14x। দেখো প্লাস আর মাইনাস গুণ করে হবে -22। আমি একবারে করছি না, 18 প্লাস 4x। তাহলে আমি বারবার বললাম কি, অজ্ঞাত রাশিগুলোকে একদিকে আনবো। তাহলে অজ্ঞাত রাশি এখানে x, তাহলে 14x -4x ইকুয়াল টু 18 প্লাস 22। 18 প্লাস 22, বুঝতে পারলে? তাহলে x গুলোকে একদিকে আনলাম, সংখ্যাগুলোকে একদিকে আনলাম। অঙ্কটা কেন ইম্পর্টেন্ট বলছি? কিচ্ছু কারণের জন্য নয়, এই যে ব্র্যাকেট দিয়ে 22 দিয়েছে, মাইনাস প্লাস মাইনাস, এই জায়গাটাই ভুল করবে ম্যাক্সিমাম, যদি প্র্যাকটিস ঠিক মতো না বোঝো, তার জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট। অর তাহলে 14x - 4x, তাহলে 10x, আর 18 প্লাস 22 কত হয়? 40। তাহলে x ইকুয়াল টু x ইকুয়াল টু 40/10 4। তাহলে x ইকুয়াল টু 4। তোমাকে কি লিখতে হবে? নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 4। অঙ্কটা হয়ে গেল, ক্লিয়ার, বোঝা গেল? সেকেন্ড অঙ্কে চলে আসো। তাহলে এই 3টে অঙ্ক তুমি এই লেসনের এই যে লাস্টের যে অঙ্কটা দিয়েছে, এর মধ্যে এই 3টে অঙ্ক বারবার ভালো করে প্র্যাকটিস করবে। বাকি যে অঙ্কগুলো আছে সবই সহজ,
তোমাদের বসিয়ে পড়ালাম, পারবে। এটা দেখিয়ে দিচ্ছি মানে যেমন তোমরা মানে কাগজে, কলজে, মগজে। কাগজে করতে হবে, কলজে মন দিয়ে করতে হবে, মগজে রাখতে হবে। এই তিনটে জিনিস করো, কাগজে, কলজে, মগজে। ভিজুয়াল, ছবিতে দেখো, দেখে বারবার প্র্যাকটিস করো, শিখে যাবে। দেখো 4x/2/3 = 2x/3, হ্যাঁ, প্লাস 2/3। তাহলে আবার এক্স গুলোকে একদিকে আনবা, 4x/3 মাইনাস 2x/3 ইকুয়াল টু 2/3 প্লাস 2/3, 2/3 প্লাস 2/3, আর পেন নেই এখানে, 2/3। এইবারে দেখো তাহলে কি করতে হচ্ছে এখানে, এখানে দেখো 4x/3 মাইনাস 2x/3, লসাগু কত হবে 3, তাহলে 4x হলো মাইনাস এখানে 2x হলো ইকুয়াল টু এখানকার 3 লসাগু হলো, তাহলে 3 লসাগু হলে 2 প্লাস 2, 2 প্লাস 2, হ্যাঁ, তাহলে 4x মাইনাস 2x কত হয়, সব কিন্তু এগুলো অর 4x মাইনাস 2x, তাহলে হয় কত, এখানটা দিয়ে আমি আবার করছি 2x/3 ইকুয়াল টু দেখো 2 প্লাস 2 4/3। এখানে কিন্তু একটা কথা তোমাদের বলি, আমরা অনেক সময় আর একটু বড় হও, আর একটু উঁচু, এই 3 আর 3 একবারে কেটে দিই, এখন পড়ো না, এটা বর্জ্য গুণন করে, ক্রস বর্জ্য গুণন। তাহলে কত হবে 2x × 3, 2x × 3, আর এখানে হবে 4 × 3। তাহলে এইবারে x লাগবে, এগুলো সব গুণ আছে, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 4 × 3/2 × 3, 3 3 কেটে গেল, 2 কে 4 কে কাটলাম 2, তাহলে x = 2। তাহলে নির্ণয়ের সমাধান x = 2। এই অঙ্কটাই আসার খুব চান্স তোমাদের ওই চ্যাপ্টারের মধ্যে 7 এর। দেখো লাস্ট বই, এই যে বই দেখে নাও, বইয়ের একদম লাস্ট অঙ্ক শেষ হয়ে গেছে। এই বইয়ের লাস্ট অঙ্কের যে সমাধান, এখানে 10টা সমাধানই আছে। এই 10টা সমাধানের মধ্যে এই 3টে অঙ্ক ইম্পর্টেন্ট। এই 3 অঙ্ক আমি আবার বারবার করে দেখাচ্ছি, এবং তোমার ভিডিও করে রাখো, এগুলো বারবার দেখো, দেখলে পরে তুমি এমনি শিখে যাবে। এবং 7 এর অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমি যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো শেখাবো ক্লাস 7 এর জন্য, সেই অঙ্কগুলো আমি তোমাদের অনলাইনে দেখিয়ে দেবো, তোমরা সেগুলো প্র্যাকটিস করো। এটা বোঝা গেল নির্ণয় সমাধান। এবার লাস্ট আরেকটা অঙ্ক আছে, x/2 প্লাস x/4 ইকুয়াল টু 0। শূন্যই তো, দেখে নি বলতে আর একবার, দাঁড়াও দেখে নি, হাতে মুছে গেছে। একদম লাস্ট চ্যাপ্টার, লাস্ট অঙ্ক 7 এর। এবারে খালি রিভিশন চলবে, রিভিশন গুলো তোমাদের বারবার করাবো, দেখবে। 6 আছে, x/2 প্লাস x/4 ইকুয়াল টু 6, ইকুয়াল টু 6। তাহলে এখানেও একইভাবে করবো, কি লসাগু করি, 4 আর 2 এর লসাগু করলে 4 হয়, তাহলে 2 দুগুণে 4, 2x প্লাস 4 আর 4 মিলে গেল 1, তাহলে 1 × x, x ইকুয়াল টু 6, তাহলে 2x প্লাস x কত হলো, অর 3x/4 ইকুয়াল টু 6, মানে 6/1, তাহলে এটা ঠিক বর্জ্য গুণন, 3x × 1 আর 4 × 6, তাহলে কি হচ্ছে 3x × 1 ইকুয়াল টু 6 × 4। তাহলে x বের করবো, তাহলে x ইকুয়াল টু 6 × 4/3, 3 দুগুণে 6, তাহলে x ইকুয়াল টু কত বের হলো 4। নির্ণয়ের সমাধান x = 4। এটাও খুব ইম্পর্টেন্ট। এই অঙ্ক 3টের মধ্যে যদি এই লাস্টের থেকে অঙ্ক দেয়, 3টে থেকেই দেবে, এই 3টে তোমরা এখন বারবার করে প্র্যাকটিস করো। তাহলে এই চ্যাপ্টারটা মানে অন্তত 7 এর অঙ্কের এটাই হচ্ছে শেষ অঙ্ক। এরপরে আমি 7 এর অঙ্কগুলো যেগুলো আসবে ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করলেই সুন্দর হয়ে যাবে। একটু বারবার দেখো, দেখে আরো 5 জনকে দেখার সুযোগ করে দাও। এবং আমার কাছে পড়াশোনা নিয়ে যে কেউ যে কোনো সময়ে আমার কাছে আসতে পারে। আমি এই একদম সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে, যদি কোনো ছেলে মেয়ে শিখতে চায়, শেখার মতো চেষ্টা থাকে, আমি কিন্তু তাকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেও শিখিয়ে দেব। যাদের
খুব প্রয়োজন মনে করবা চলে আসো, চলে এসে ভালো করে শিখো, মানুষ হও। হ্যাঁ ঠিক আছে। জানো আমাকে মোটামুটি ভাবে হালি শহরে আমি নিঃস্বার্থ ভাবে যাদের অসুবিধা আছে এখনো নেই সায়েন্সে মাস্টার্স আমাদের চলে আসো, পুরো সুন্দরভাবে তোমরা আমার কাছে এগুলো শিখে নিতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।